এবার জানবো বাজার পরিস্থিতির খবর। রাজশাহী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গেল সপ্তাহের তুলনায় রাজশাহীতে আজকে কিছু কিছু সবজির দাম কমেছে। অর্থাৎ যদি বলা হয়ে থাকে করলা, গেল সপ্তাহে করলা যেটি বিক্রি হচ্ছিল 80 টাকা কেজি, আজকে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কোথাও 35 টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও পটলের দামটিও কেজিতে 20 টাকা করে কমেছে। তবে বেড়েছে কাঁচামরিচের দাম এবং পেঁয়াজের দামটিও কিন্তু বাড়তি। কাঁচামরিচ আমরা দেখেছি যে খুচরো পর্যায়ে বিক্রি হচ্ছে, সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ যেটি 45 টাকা বিক্রি হচ্ছিল, আজকে কিন্তু দেখা গেছে যে কোথাও কোথাও 50 টাকা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বেগুন রয়েছে 70 টাকা করে, অর্থাৎ 50 টাকা, 40 থেকে 50 টাকার ঘরে অধিকাংশ সবজি রয়েছে। এছাড়াও রাজশাহীর বাজারে যদি বলা হয়ে থাকে ভোজ্য তেল, সেটি ভোজ্য তেলের যে বোতলজাত যে ভোজ্য সয়াবিন তেল, সেটির সংকট রয়েছে। তবে খোলা যে সয়াবিন তেল সেটি পাওয়া যাচ্ছে, এবং সেটি খোলা সয়াবিন তেলটি বিক্রি হচ্ছে 170 টাকা লিটার, যদিও সরকারি যে দাম সেটি হচ্ছে 169 টাকা লিটার, অর্থাৎ। এবং দেখা গেছে যে বোতলজাত সয়াবিন তেল সেটি 189 টাকায় বিক্রি হচ্ছে, যদিও সেটি বাজারে পাওয়া যাচ্ছে না। আর অপরদিকে যদি ডিমের কথা বলা হয়ে থাকে, মুরগি ডিমের দামটি বেশি কম রয়েছে। এখানে রাজশাহীর বাজারে আজকে দেখা গেছে যে 32 থেকে 34 টাকা হালি ডিম বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগির দামটিও কিন্তু কমেছে। আমরা দেখেছিলাম যে গেল সপ্তাহে 160 টাকা বিক্রি হচ্ছিল, আজকে 155 টাকা বিক্রি হচ্ছে, এবং গরুর মাংসের দামটি কিন্তু রয়েছে আগের মতো, অর্থাৎ 750 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে বাজারগুলো মূলত এই যে বিশেষ করে যে পেঁয়াজ, আলুর দামটি যদি বলা থাকে, আলুর দামটি কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে বলা যেতে পারে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম 18 থেকে 19 টাকা বিক্রি হচ্ছে, আজকে আমরা দেখেছি যে রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে। অর্থাৎ এখানে ব্যবসায়ীরা বারবার একটি কথা বলে থাকেন, সচরাচর বলে থাকেন যে তাদের সরবরাহ যদি বেশি থাকে, তাহলে এখানে সরবরাহ ঘাটতি না থাকলে সেখানে তাদের দাম বেড়ে যায়, এবং সরবরাহ যদি ঘাটতি থাকে তাহলে সেই হিসাবে দামটি ওঠানামা করে। কিন্তু এখানে যারা ভোক্তারা রয়েছেন তারা বলছিলেন যে এখানে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছে মতো, বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা বড়ি, যে এই পণ্যগুলো দামগুলো তারা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে। এই কারণে সরকারি যে নজরদারি সংস্থাগুলো রয়েছে তাদের আরও কঠোর নজরদারির বিষয়টি কিন্তু তারা উপলব্ধি করছিলেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা তো রাজশাহীর খবর শুনছিলাম, বরিশালে আজকে বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, বাজারের দরের কি অবস্থা? টাকার নিচে কিন্তু আসলে কোনো সবজি এখানে ক্রেতারা পাচ্ছেন না। অর্থাৎ বরিশালের যে কাঁচা বাজার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি সবজি আসলে 60 টাকার উপরে এবং 60 টাকার গত সপ্তাহে 60 টাকায় বিক্রি হয়েছে, এই সপ্তাহে 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে শসা গত সপ্তাহে 40 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকায়, এবং বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন 80 টাকা। এর মধ্যে আমরা দেখেছি গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকায়, এই সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। এভাবে কিন্তু আসলে 10 টাকা 5 টাকা আসলে ওঠানামা করছে বাজারে। আমরা যারা কাঁচা বাজারে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে যখন আমদানি কম থাকে তখন কিন্তু আসলে বাজারে সব ধরনের সবজির দামই কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে তারা কিছু কিছু সবজির দাম, যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো কিন্তু আসলে দাম কম রয়েছে, কিছু কিছু সবজির দাম কম রয়েছে, এবং কিছু কিছু সবজি রয়েছে যেগুলো কিন্তু আসলে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে 60 টাকা 70 টাকা 80 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি মুদি বাজারে আসি, সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহে 50 টাকা 55 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ, এই সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। আলু 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য যে মুদি পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বাজারে যে এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যদি থাকে এবং কিছু যদি এর মধ্যে যদি বাজার মনিটরিংটা বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে বাজার পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে, এবং সাধারণ ক্রেতা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের আয়ত্তের মধ্যেই থাকবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি গত কয়েক সপ্তাহ ধরে দেখছি বরিশালে ব্রয়লার মুরগির দাম কমেছে, 155 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, এবং সোনালী বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এভাবে কিন্তু আসলে কিছুটা আয়ত্তের মধ্যে রয়েছে। গত 2 সপ্তাহ ধরে আমরা বরিশালের যে বাজার দর দেখছি তাতে কিন্তু আসলে সাধারণ ক্রেতারাও এটি সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এইভাবে যদি থাকে সেক্ষেত্রে তাদের জন্য স্বস্তি হবে, এমনটাই বলছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। রাজশাহী এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।